জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য ঘিরে দেখা দিল নজিরবিহীন বর্জন। তিনি পোডিয়ামে ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের কূটনীতিকরা সভাকক্ষ ত্যাগ করেন। এ সময় বাংলাদেশ সহ ৭৭টি দেশের আসন খালি ছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, নেতানিয়াহুর ৪১ মিনিট দীর্ঘ ভাষণের সময় এসব দেশ হয় একেবারেই উপস্থিত ছিলেন না, নতুবা ইচ্ছাকৃতভাবে বক্তব্য শুরু হতেই হল ত্যাগ করেছেন। প্রতিবেশী ৪ দেশ মিশর, জর্ডান, লেবানন ও সিরিয়াও বর্জনকারীদের মধ্যে ছিল। একই সঙ্গে সৌদি আরব, তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত ও ওমান সহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশও অংশ নেয়নি। তবে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, সব অনুপস্থিতি যে রাজনৈতিক প্রতিবাদ তা নয়। কেউ কেউ সকালের সেশন এড়িয়ে গেছেন। যেমন মিশর ও জর্ডান আসনে না বসলেও প্রকাশ্যে প্রতিবাদ জানায়নি। অন্যদিকে পাকিস্তানি প্রতিনিধি দল সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে বক্তব্য শোনেন। অন্যদিকে আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসেই ভাষণ শুনেছেন। যদিও গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর ভাষণ বর্জন প্রমাণ করছে গাজা যুদ্ধ ইসরায়েলকে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে ক্রমশ বিচ্ছিন্ন করে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।